জিলহজ মাসের যেমন সম্মান, পবিত্র মক্কার যেমন সম্মান, জিলহজ মাসের 10 তারিখ কোরবানির দিনের যেমন সম্মান, একজন মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের কাছে ঠিক তেমন সম্মান। সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে 6টি বিষয়ে আল্লাহ নিষেধ করছেন। 1 নাম্বার, কোনো মুমিন পুরুষ অন্য কোনো মুমিন পুরুষকে ঠাট্টা যেন না করে, কোনো মুমিন নারী অন্য কোনো মুমিন নারীকে যেন ঠাট্টা না করে। দ্বিতীয়, একজন মুমিন অপর মুমিনকে যেন দোষারোপ না করে। 3 নম্বর বিষয়, একজন মুমিন অপর মুমিনকে যেন মন্দ নামে না ডাকে। 4 নাম্বার, কোনো মুমিন অপর মুমিনের প্রতি যেন খারাপ ধারণা না করে। 5 নম্বর, কোনো মুমিন কোনো মুমিনের দোষ অনুসন্ধান যেন না করে। 6 নম্বর নিষেধাজ্ঞা, আমরা একজন যেন আরেকজনের গীবত না করি। গীবত শব্দের বাংলা অর্থ হলো পরনিন্দা। মূল আলোচনাটা এখান থেকে আমরা শুনব। আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো গীবত। গীবত কাকে বলে? তিরমিজি শরীফে গীবতের পরিচয় আছে। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, মুসলিম শরীফের কিতাবুল বিররি ওয়াসসিলাতি ওয়াল আদাব, মুসলিম শরীফের একটা অধ্যায় আছে। এই অধ্যায়টার বাংলা হলো পুণ্য মা বাবার প্রতি সদ আচরণ করা, ওয়াসসিলাতি রক্তের সম্পর্ক রক্ষা করা, ওয়াল আদাব শিষ্টাচার, বাবু তাহরিমিল গীবা শিরোনাম হলো গীবত করা হারাম। এই শিরোনামে ইমাম মুসলিম হাদিসটি এনেছেন আর ইমাম তিরমিজিও হাদিসটি এনেছেন। 1934 নম্বর হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবীগণ জবাব দিলেন, আল্লাহ আর তার রসুল ভালো জানেন। নবী প্রশ্ন করলেন, গীবত কাকে বলে? সাহাবীগণ জবাব দিলেন, আল্লাহ আর তার রসুল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো আলোচনা করা যেটা সে শুনলে অপছন্দ করবে। তুমি তোমার কোনো মুসলমান ভাইয়ের এমন বিষয়ে আলোচনা করা, বিমা ইয়াকরাহু, যেটা শুনলে সে অপছন্দ করবে। আমি এলাকার আব্দুর রহমান নামে এক ব্যক্তির কোনো সমালোচনা করলাম আপনাদের সামনে। এখন উনি এখানে নাই, উনি যদি থাকতেন আর শুনতেন তো অপছন্দ করতেন। এটাকে বলা হয় গীবত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আমি যার ব্যাপারে বললাম তার মাঝে যদি সত্যি এই অপরাধটা থাকে তাহলেও কি গীবত হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাবতা। তুমি যার ব্যাপারে সমালোচনা করলা তার মাঝে যদি সত্যি ওই অপরাধটা থাকে এটাকেই গীবত বলা হয়। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তা। তুমি যার ব্যাপারে সমালোচনা করলা তার মাঝে যদি এই অপরাধ না থাকে এটাকে অপবাদ বলা হয়। ওলামায়ে কেরাম ছাড়া এখানে অন্য যারা আছেন বুঝে থাকলে বলেন তো, আমি আপনাদের সামনে কারো ব্যাপারে সমালোচনা করলাম, যদি তার মাঝে সত্যি ওই অপরাধটা থাকে এটাকে কি বলা হয়? গীবত। যদি তার মাঝে এই অপরাধটা না থাকে এটার নাম অপবাদ।
গীবত করা মানে কোনো মুসলমানের সম্মান হানি করা। জিলহজ মাসের যেমন সম্মান, পবিত্র মক্কার যেমন সম্মান, জিলহজ মাসের 10 তারিখ কোরবানির দিনের যেমন সম্মান, একজন মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের কাছে ঠিক তেমন সম্মানের।